নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই পোস্টের বিস্তারিত বিষয় আমরা A to Z আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো বন্ধুরা, যে সমস্ত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, কাউন্সিলর, ল্যাবরেটরি টেকনিশিয়ানস, মাল্টি রিহ্যাবিলিটেশনস ওয়ার্কার, সিনিয়র টিউবারকিউলোসিস সুপারভাইজার, তারপরে রেডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, এছাড়াও ডেন্টাল টেকনিশিয়ানস, মেল কাউন্সিলর এবং সাইকিয়াট্রিক নার্স। এই 9টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো ফ্রেন্ডস, অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা আমরা অবশ্যই দেখব। তো তার আগে দেখে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা। তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতায় তারা বলেছেন এখানে অনেক আলাদা আলাদা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন লাগবে। কোন কোন পদে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আবার কোনো পদে গ্র্যাজুয়েশন পাস, আবার কোনো পদে ডিপ্লোমা যোগ্যতাও চাওয়া হয়েছে। কোন পোস্টে কি যোগ্যতা লাগবে তা জানার জন্য অফিসিয়াল যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা তোমরা একটু চেক করে নেবে। তো ফ্রেন্ডস, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফটা সংগ্রহ করতে পারবে। এই পোস্টে আবেদন করতে গেলে এখানে প্রার্থীর যে বয়স 21 থেকে 40 বছর, আবার 18 থেকে 40 বছর হলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। কারণ এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে তোমাদের যেটা বয়স সেটা কিন্তু তারা চেয়েছেন। অর্থাৎ তোমাদের যেটা বয়স সেটা হিসাব করবে 1/1/2024 অনুযায়ী। তোমরা নির্দিষ্ট যে বয়স 18 বা 21-এর উপরে যদি হয়, তোমরা যারা যে পোস্টের জন্য আগ্রহী সেটা একটু দেখে নিয়ে আবেদনগুলো জমা করবে। তো ফ্রেন্ডস, এই ক্ষেত্রে প্রার্থীর যে বেতনের কথা তারা বলেছেন প্রতি মাসে 35,000 টাকা, আবার কোনো কোনো পদে 20,000 টাকা মাইনে দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা যারা ইচ্ছুক তোমরা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এখানে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে তারা বলেছেন প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ এবং অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে তারা বিস্তারিতভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তুলে ধরেছেন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমরা আবেদন করবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকেই জানো, নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সাবমিট করে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এক্ষেত্রে আবেদন ফি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা এবং SC ST OBC A এবং B কাস্টের জন্য মাত্র 50 টাকা আবেদন ফি তারা জমা করতে বলেছেন। তো ফ্রেন্ডস, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 31শে জানুয়ারি পর্যন্ত। তোমরা যারা ইচ্ছুক খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। ইতিমধ্যেই তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে বা হয়ে গিয়েছে 15ই জানুয়ারি থেকে, এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু বিস্তারিত বিষয়। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ তোমাদের কন্ট্রাকচুয়ালভাবেই এখানে নিয়োগ করবে। এবং নিয়োগ করার জন্য তোমরা যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.jalpaiguri.health.com, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলো জমা করতে হবে। তো ফ্রেন্ডস, যেটা বললাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার সাথে বয়স, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা, তারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় এখানে আলাদা আলাদাভাবে তুলে ধরেছেন। যদি তোমরা দেখতে চাও অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে নিজেরাই চেক করে নেবে।
বা এই যে অফিসিয়াল পিডিএফটা এটা টেলিগ্রাম গ্রুপে আমি একটু পরে শেয়ার করব, সেখান থেকে তোমরা প্রত্যেকেই এই পিডিএফটা সংগ্রহ করতে পারবে। তো ফ্রেন্ডস, কোনো বিষয় সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যেমনটা বললাম যে তোমাদের পরীক্ষার সিলেবাস, তো ফ্রেন্ডস পরীক্ষার সিলেবাস সম্পর্কেও তারা এখানে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। যদি পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।